কথা বলে ভয়ের পরিবেশ তৈরি করা, কেন এই অভিযোগ উঠছে? দেখুন, আমি প্রথমেই আপনাদেরকে বলবো যে আমাদের মাননীয় রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বিস্তারিত বলেছেন, একটা প্রথম ইম্পর্টেন্ট যে এসআইআর যদি অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য হয়, আপনারা এই ম্যাপটা দেখুন। এই ম্যাপটাকে যদি বড় করে আপনারা দেখেন, এই ম্যাপটাকে বড় করে দেখলে আপনারা দেখবেন মিয়ানমারের সঙ্গে ভারতবর্ষের 4টি রাজ্যের বর্ডার আছে: অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। আজকে রোহিঙ্গা মানে যারা মিয়ানমারের রাখাইন প্রদেশে থাকেন তাদের বলা হয় রোহিঙ্গা। সেই রোহিঙ্গারা তো এই 4টে প্রদেশ ক্রস না করে পশ্চিমবঙ্গে আসতে পারে না কখনোই। তাহলে যদি আপনাদের অবৈধ অনুপ্রবেশকারী ধরারই প্রশ্ন হবে, তাহলে এই 4টে রাজ্যের একটাতেও আপনারা কেন কিছুতেই এসআইআর করলেন না? এই পরবর্তী ম্যাপটা দেখুন, যেটা কিনা আমাদের বাংলাদেশের সঙ্গে বর্ডারগুলো চিহ্নিত করছে। 5টা রাজ্যের সঙ্গে বাংলাদেশের ভারতবর্ষের বর্ডার আছে: পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই 5টাদের মধ্যে আসামে কেন এসআইআর করা হচ্ছে না? আজকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তো এই 5টার মধ্যে থেকেও আসতে পারেন, তাহলে সেখানে কেন অনুপ্রবেশকারী আসছে না? মিয়ানমার এবং বাংলাদেশ মিলিয়ে মোট 8টি বর্ডার রাজ্য ভারতবর্ষের সঙ্গে আছে, তার মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গেই কেন এসআইআর করা হচ্ছে? আপনারা তার মানে বাকি রাজ্যগুলোতে কেন বাংলাদেশি রোহিঙ্গা খুঁজছেন না? তার কারণটা খুব সিম্পল। আপনাদের এসআইআর করার উদ্দেশ্য, দিল্লির বাংলা বিরোধী জমিদারদের এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে এইবার বাংলা ও বাঙালিদের ভোটাধিকার থেকেও বঞ্চিত করুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 2002 সালকে আপনারা রেফারেন্স পয়েন্ট বলছেন। 2002 সালে 2 বছর লেগেছিল এসআইআর করতে। সেই 2 বছরের এসআইআরের কাজটা আপনারা কোন জাদুমন্ত্র বলে এখন 2 মাসে ঠিক করছেন? তাহলে হয় জ্ঞানেশ কুমার প্রথমেই স্বীকার করুন যে 2002 সালের নির্বাচন কমিশন অতি অপদার্থ ছিল, অথবা জ্ঞানেশ কুমারের বিশেষ কোনো স্বার্থ আছে যে উনি 2 বছরের কাজটা 2 মাসে করে দেবেন। কয়েকদিন আগে আপনারা দেখলেন ত্রিপুরাতে 21 জন বাংলাদেশি ধরা পড়েছে, সংবাদপত্রে প্রকাশ। আসামে নাকি রোহিঙ্গা ধরা পড়েছে, সংবাদপত্রে প্রকাশ। সেখানে তো করা হচ্ছে না। আচ্ছা, আর একটা যুক্তি আমাকে একটু দয়া করে জ্ঞানেশ কুমার এবং তার কোনো রিপ্রেজেন্টেটিভ বুঝিয়ে দিন। পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টের কোথায় লেখা আছে যে কোনো একটা রাজ্যে যদি সিএ এর আওতাধীনও হয় তাহলে সেখানে এসআইআর করা যাবে না? এসআইআরের তো আরও একটা উদ্দেশ্য আছে যে ডেড ভোটার, লেফট ভোটার, তাদেরও চিহ্নিতকরণ করাও। আমরা সবাই যেটা অবাক হয়ে দেখলাম যে আসামে এসআইআর লাগু করা হলো না। আগামী বছর যে 5টা রাজ্য নির্বাচনে যাবে তার মধ্যে 4টেতে লাগু করা হলো, একমাত্র বিজেপি শাসিত আসামে লাগু করা হলো না। আমি একটুখানি আটকাচ্ছি কৌশিক বাবু, আমি বুঝতেই পারছি খুব স্বাভাবিকভাবে এই প্রসঙ্গটা তুলবেন, আসবো তন্ময় বাবু। আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে আসবো। কৌশিক বাবুর এই শেষের অংশটা ধরে যদি আমরা আলোচনায় আসি, আসাম প্রসঙ্গ বাদ দিয়ে, কৌশিক বাবু বলছেন এটার খুব দরকার রয়েছে, কিন্তু এত দ্রুততার সঙ্গে কেন? বিশ্বজিৎ বাবু, এই দ্রুততা নিয়ে কি প্রশ্ন উঠছে? না, দেখুন, দ্রুততার প্রশ্ন প্রায় 8 কোটি ভোটার ভারত মানে পশ্চিমবঙ্গে, সেই প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর জন্য যে বিএলওদের নিয়োগ করা হচ্ছে, বিএলওরা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, স্কুল শিক্ষক বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে। এবার তারা এই 2 মাসের মধ্যে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এ প্রশ্ন নেই যে এসআইআর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এক্ষেত্রে আমরা যাচ্ছি না। একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়া সংবিধান অনুযায়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেটা কার্যকর করা হচ্ছে। কিন্তু এই কার্যকর করার মধ্যে প্রথম যে দিকটা লক্ষ্য রাখতে হবে যে সময়ের ব্যাপারটা তো গুরুত্বপূর্ণ। আমরা যদি সময়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ মনে না করি, অর্থাৎ সময়ের নির্ভুলভাবে এসআইআর করতে হবে, এবং নির্বাচন কমিশনের নিজস্ব কর্মচারী নেই, তারা ডেপুটেশনে রাজ্য সরকারের বিএলও দিয়ে এই কাজটা করাচ্ছে। বারবার প্রশ্ন উঠছে এসআইআর যে কারণে, আমরা জানি যে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা এবং অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া। বারবার প্রশ্ন হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তনের। আপনি বলুন তো শিলাদিত্য বাবু, যে আমরা যে ডেমোগ্রাফি পরিবর্তনের কথা বলছি, ভারতবর্ষের ডেমোগ্রাফি কিসের ভিত্তিতে এতদিন দেখা হতো? 2011 সালের পরে ভারতবর্ষের ডেমোগ্রাফি পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা
মূলত আমরা কিসের মাধ্যমে বুঝতে পারি? সেন্সাসের মাধ্যমে। তাহলে সেন্সাস করা হলো না, অথচ আরেকটা সাংবিধানিক প্রক্রিয়া এসআইআর শুরু হয়ে গেল। এর লক্ষ্য কি? আসলে অনুপ্রবেশকারী যদি লক্ষ্য হয়, তাহলে সেই অনুপ্রবেশকারীদের আমরা দুটো ভাগে ভাগ করতে দেখছি। এক দলকে বলছি অনুপ্রবেশকারী, আর এক দলকে বলছি হিন্দু শরণার্থী। বিশ্বজিৎবাবু একটুখানি আটকাচ্ছি, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সেন্সাস হলো না, কিন্তু এসআইআর নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেল। কেন? আপনার কাছে